শুভেচ্ছা সবাইকে। আজকে ইচ্ছা করলো যে একটা অন্য রকমের কথা বলি। একটু গল্প। গল্প ঠিক বলা ঠিক হবে না। মানে আমার শৈশবের একটা স্মৃতি। তবে এই শৈশবের স্মৃতিটা আমার একান্ত পারিবারিক একটা বিষয় হলেও আমার মনে হয় যে ৫০ বছর আগে কিংবা ১০০ বছর আগে আমাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং মানুষের মধ্যে যে সামাজিক বন্ধন, আত্মিক সম্পর্কটা কেমন ছিল তার একটা আঁচ পাওয়া যাবে। আমি আজকে বলবো আমার দাদির ২ জন সহকারীর কথা। ২ জনই মহিলা। তো একজনের নাম ছিল ধনির মা, আরেকজনের নাম ছিল জরিনার মা। আমরা তাদের এই ২ জনকে ফুপু বলে ডাকতাম, আমাদের ভাই-বোনেরা। তো এরা ধনির মার কথা দিয়েই বলি। ধনির মা ফুপু ১৫ বছর বয়সে উনি বিধবা হন। ২ টা সন্তান সহ। বহু কষ্টে তার দিন যাপন করতে হতো। সহায় সম্পত্তি তেমন কিছু একটা ছিল না। ঠিক ওই সময়ই আমার দাদির সহকারী হিসাবে তিনি নিযুক্ত হলেন এবং অবিশ্বাস্যভাবে ধনিমা ফুপু ৮০ বছরের উপরে বয়স পেয়েছিলেন এবং আমার দাদি অ্যা মারা যাওয়ার পরেও ৭-৮ বছর উনি জীবিত ছিলেন। এই ধনিরমা ফুপু আমাদের পরিবারের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন যে ঢাকা, চট্টগ্রামে যারা আমার চাচা, ফুফু এবং আমার বড় ভাইরা থাকতেন, তাদের লেখাপড়া করার জন্য মানে পরীক্ষার আগে ধনিরমা ধনিরমা ফুপুকে নিয়ে যেতেন। তো তার এমনই একটা অবস্থা হয়েছিল যে আমাদের পরিবারের একটা কথা ছিল, যে প্রচলন ছিল যে ধনিরমা ফুপুর হাতের ১ মণ ডাইল যদি কেউ না খায় তাহলে তার পক্ষে বিএ পাস করা সম্ভব হবে না। তো যাক সেটা অন্য প্রসঙ্গ। তো এই ধনিমা ফুপুর এবং জরিনার মা ফুপু যে ২ জন আমার দাদির সহকারী ছিলেন এবং আমার দাদির মৃত্যুর পর আমার মার সহকারী হিসাবে তারা জীবনযাপন করেছেন। আমাদের লালন পালনটা ওদের হাতেই। তো ধনিমা ফুপুকে আমার দাদি প্রচণ্ড রকমের ভালোবাসতেন এবং ধনিমা ফুপু যে আমার দাদিকে কতটা ভালোবাসতেন দেখেন। আমার দাদির মৃত্যুর পর আমার বাবার কাছে আবদার করলেন ধনিমা ফুপু, আমার মৃত্যুর পর আমার মামির সাথে যদি আমার কবরের জায়গাটা দেন, মানে আমার দাদির সাথে যদি তার কবরের জায়গাটা হয়। তো ঘটনাক্রমে এই ধনিরমা ফুপু তার মেয়ের বাড়িতে আমাদের বাড়ি থেকে ৫-৬ মাইল দূরে মারা যায়। তো আমার বাবা লাশটা আনিয়েছিলেন। লাশটা এনে আমাদের কবরস্থানে দাফন করেছিলেন। এই যে জরিনার মা ফুপু এবং ধনির মা ফুপুর কথা বললাম না, ওনারা সারা জীবন কাজ করেছেন আমাদের বাড়িতে। আমার ভাই বোন এবং আমাদেরকে লালন পালন করেছেন, খাইয়েছেন, গোসল করিয়েছেন, অনেক কিছু করেছেন। আজকে অবাক হয়ে যাই ভাবতে যে তারা এর বিনিময়ে কোনো আর্থিক ধরেন পারিশ্রমিক সেটা পেতেন না। শুধু ৩ বেলা খাবার এবং ঈদের সময় ফেতরা এবং সামান্য কিছু জাকাত টাকাত যদি কেউ দিত সেটা পেতেন। আর অসুখ বিসুখ হলে সেই আমাদের গ্রামে চন্দ্র ডাক্তার ছিল, চন্দ্র ডাক্তারের সাথে তাও তারা যেতেন না, কারণ মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ ছিল। মহিলারা বাজারে যেতে পারতেন না। আব্বা কিংবা আমরা কিংবা অন্য কেউ যে টিচার থাকতো আমাদের লজিং টিচার, ওনার মাধ্যমে ওষুধ আনা হতো চন্দ্র ডাক্তার থেকে। তো এই ওষুধের বিষয়টা আমি বলি, আবার জরিনার মা ফুপু আমি মানে কত ঘটনা যে ওদের আর কি, কারণ ওনারা তো ওষুধের নাম জানতেন না। তো এই শরীর ব্যথা বেদনা করে আব্বাকে একদিন বললেন, ভাই সাহেব আমার শরীরটার বিষে টিকতাম পারি না, ওই যে হোমার দানাটির মতো ওষুধটি ট্যাবলেটটি আছে না, বড়িটি আছে না, এই দিয়ে আনলেন। হোমার দানা আমার হইলো শশার বিচির মতো লম্বা চ্যাপ্টা ট্যাবলেট, পেইন কিলার জাতীয় আর কি, সেটা আনার জন্য। এত সহজ সরল মানুষগুলি ছিলেন
এবং আমি অবাক হয়ে যাই যে তারা কত ভালোবাসতেন এবং দেশটার অর্থনৈতিক অবস্থাটা কত খারাপ ছিল যে একজন মানুষ তার জীবন কাটিয়ে দেয় এবং ওই বাড়িতে এসে রান্নাবাড়ার কাজে সহযোগিতা করতেন। গৃহস্থালী কাজের যতদিন পর্যন্ত কৃষিকাজ করা হতো আর কি আমাদের গৃহস্থালী কাজেও সহযোগিতা করত। কিন্তু পারিশ্রমিক বলতে কিছু ছিল না, শুধু ৩ বেলা খাবার। এই যে একটা সামাজিক অবস্থা এবং এর পরও যে আত্মিক একটা সম্পর্ক আমরা প্রভু ডাকতাম, আমাদের যে কি পরিমাণ স্নেহ করতেন অকল্পনীয়, অকল্পনীয়, অকল্পনীয়। এবং সেই মানুষগুলি আজকে নাই। কিন্তু তাদের ঋণ আমরা বহন করি, তাদের যে ঋণ আছে বহন করি। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা অনেকেরই জীবনে আছে, বিশেষ করে ৫০ ঊর্ধ্ব মানুষ যারা আছেন তাদের পরিবারে এই ধরনের ঘটনা থাকতে পারে। আজকাল আমার মনে হয় এরকম একটা অবস্থা নাই। কারণ আমার গ্রামের বাড়িতে যখন আমি যাই, কখনো মহিলা যদি প্রয়োজন হয়, মহিলা আনলে তাকে ৩০০-৪০০ টাকা রোজ দিতে হয়। খাবার তো আছেই এবং মানুষের অবস্থাটাও ওইরকম নাই। এবং একটা ধনীর মা ফুপু বা জরিনার মা ফুপু আজ আর পাওয়া যায় না। তাদের আত্মার শান্তি কামনা করি এবং আমার মনে হয় আপনারা এই গল্পটা নিজেদের মধ্যে মিলিয়ে দেখতে পারেন। মনে হয় যে আপনাদের অনেকেরই আছে যারা বয়স্ক তারা, এবং এই আত্মিক সম্পর্কটা আরও দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে আবার তৈরি হোক, সেই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।